নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হালদার ব্লগ। আমি আজকে তোমাদের সামনে ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়ে আলোচনা করব। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমি আগে ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়ে দুটো ভিডিও বানিয়েছিলাম, তো যারা দেখে আসুনি ভিডিওটা অবশ্যই দেখে এসো। চ্যানেলের নিচে ডেসক্রিপশানে ভিডিও দুটো লিঙ্ক দেওয়া থাকবে, তো অবশ্যই ভিডিওটা দেখে এসো। তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের মতামত। তো অনেকেই কমেন্ট করেছে আমার আগের দুটো ভিডিওতে, যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এর কারণে আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও প্রচুর ফোন করেছিল। তো সেই সমস্ত কিছু আস্তে আস্তে আলোচনা করব এই ভিডিওতে। তো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চলো ভিডিওটা শুরু করা যাক। যুগে যেমন বেকারত্ব বাড়ছে, তার সাথে সাথে মানুষের মধ্যে পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনগুলোর কারণে মানুষ আস্তে আস্তে ভালো জিনিসের জায়গায় খারাপ জিনিসকে বেশি সমর্থন করছে এবং গুরুত্ব দিচ্ছে। যেহেতু আমাদের রাজ্যে কর্মসংস্থানের অভাব, এটা বলার একটাই কারণ, ঠিক এই জিনিসটাকে ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা হাতিয়ার করে মানুষকে ভালো কাজের জায়গায় খারাপ কাজে বেশি পরিমাণে নিযুক্ত করছে এবং তাদের ফাঁদে ফেলছে। এটা আমি সব ইন্স্যুরেন্স কোম্পানিকে উদ্দেশ্য করে বলছি না, কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা ফেক ব্রাঞ্চ হিসেবে কাজ করে চলেছে কলকাতায়। তো কিছু কিছু আছে, অনেকে এর ফাঁদে পড়েছে, অনেকে পড়েনি। কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে তোমরা হয়তো তোমাদের সামনে দেখাচ্ছে এক, কিন্তু তোমরা গিয়ে দেখেছো আর এক, যেটা আমার সাথে হয়েছে। তো আমি যেমন বাজাজ কোম্পানিতে গেছিলাম, কিন্তু ওটা আসলে বাজাজ কোম্পানি ছিল না, যেটা কলকাতা ইকোস্পেসে অবস্থিত। তো ওর ফাঁদে পড়েছিলাম। তারপরে আমি যেটা পড়লাম টাটা এআই ইন্স্যুরেন্স কোম্পানি, তো ওটাতেও দেখি সেমভাবে সেম প্রসেস। তো এই কারণে কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেগুলো তোমাদের সামনে দেখাচ্ছে এক, আর তোমরা গিয়ে দেখছো আর এক। তো বেসিক্যালি এটাই বলার ছিল, তো দেখতে থাকো। এবার আমি তোমাদের ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাপারে বলছি। আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কীভাবে প্রথমে ফাঁদে ফেলেছিল সেই ঘটনাগুলো তোমাদের আমি বলছি। তো যে ব্যাপারগুলো আমার সাথে আলোচনা করেছিল তোমাদেরকেও সেই সমস্ত কিছুই হয়তো বলেছে বা বলবে, বা অনেকে আমাকে কমেন্ট করেছে যে সব ঘটনাগুলো তোমাদের সাথে ঘটেছে। তো আমাকে প্রথমে ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা বলেছিল যে আমি এখানে ঘরে বসে বা ওদের অফিসে গিয়ে 2 থেকে 3 ঘন্টা কাজ করলে আমার সারাদিনে কাজ হয়ে যাবে, এবং সপ্তাহে আমাকে 2 দিন করে ছুটি দেবে, শনি রবি, এবং মাসে 5 দিন আমাকে এখানে কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার বলেছিল। আর এখানে আমাকে বলেছিল তোমার এখানে যে জব রোলগুলো থাকবে সেগুলো হলো ব্যাক অফিস টিম লিডার, পলিসি এজেন্সি লিডার এবং আদার্স যেসব ডিপার্টমেন্টগুলো ওদের আছে সেসব ডিপার্টমেন্টে ওদের নিয়োগ করা হচ্ছে। সেসব জায়গায় আমাকে একটা জায়গার মধ্যে আমাকে ফিক্সড করে দেবে, এবং এখানে যে স্যালারিগুলো স্টার্টিংয়ে থাকবে, আমাদের স্যালারি থাকবে প্রায় 30 থেকে 45,000 টাকার মতো স্যালারি দেবে। তো এই ফাঁদে আমাকে ফেলেছিল, তো আমি পড়েছিলাম। যাই হোক, তোমরাও হয়তো পড়বে, তোমাদের নানা রকম বলবে এরম এরম আছে, কোনো পলিসি করতে হবে না, কিছু করতে হবে না, কিন্তু ওদের বেসিক্যালি টার্গেটই কিন্তু ওদের হচ্ছে পলিসি করা, পলিসি তোলাতে হবে, কোনো একটা কাস্টমারকে দিয়ে তোমাদের পলিসি তোলাতে হবে। সে তুমি কাউকে তোমার আন্ডারে নিয়ে আসো, হয় তাদেরকে দিয়ে তুমি তোলাবে বা তুমি অন্য কাউকে দিয়ে পলিসি তোলাতে হবে। তোমাদের একটা চেন সিস্টেম হবে, চেন সিস্টেমভাবে তোমাদেরকে পলিসি তোলাতে হবে। ধরো তুমি কোম্পানিতে ঢুকলে, ধরো তোমরা 2 জন আছো কোম্পানিতে, তুমি আর একজন ঢুকলো, ঠিক আছে? 2 জন ঢুকলে, 2 জনের মধ্যে ধরো একজন কাস্টমার আনতে পারছে, সে একটা 20,000 টাকার পলিসি করালো, আর তুমি ঠিক সেম জায়গায় তুমি একটা কাস্টমার আনতে পারলে না, সেখানে একটা মাইনাস হয়ে গেল। তো যে কাস্টমারটা আনছে 20,000 টাকা দিয়ে, সে সেখান থেকে কোম্পানিকে দেবে হচ্ছে 10,000 টাকা, এবং সেখান থেকে তুমি পাবে 10,000 টাকা কমিশন। এটা কোম্পানি বলছে যে 20,000 টাকা তুমি যদি একটা পলিসি করাতে পারো, সেখান থেকে তুমি পাবে হচ্ছে 10,000 টাকা, আর কোম্পানি পাবে 10,000 টাকা। এটা হচ্ছে একটা পলিসি। এবার যে কাস্টমারগুলো তোমাদের থেকে এই যে পলিসিগুলো করবে 20,000 টাকা, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরের জন্য যারা পলিসি করছে তোমার কাছে, এবার তাদের পাবে কি পাবে না এর কোনো গ্যারান্টি নেই। টাকাটা আদৌ ছাড়া কি পাবে কি পাবে না, বা পেয়েছে, তোমাদের ওরা একটা ফেক ডকুমেন্ট দেখাবে, সেই ডকুমেন্ট দেখে যে বলবে যে ওরা পেয়েছে, কিন্তু আদৌ ওটা কোনো কিছু না। আমি যে ব্রাঞ্চে গেছিলাম কলকাতার ইকোস্পেসে, ওটা একটা ফেক ব্রাঞ্চ ছিল, এবং জিএসটি যে নম্বরটা ছিল ওদের নাম্বার প্লেটে, সেটাও একটা ফেক ছিল। পরবর্তীকালে ওরা আমার বাড়িতে হোম ভেরিফিকেশান করার জন্য এসেছিলো, তখন ওরা কোনো কারণে
এটা আমার নিজেরই একটা বন্ধু ছিল যে আমাকে এই ফাঁদে ফেলেছিল। তো সে বর্তমানে সে ফেসে গেছিলো। তারপরে আমাদের মানে বড় বড় যারা ছিল, আমি একজনের বাড়িতে তাকে নিয়ে গেছিলাম। তো তার কাছে যে মানে কোনো কিছু ডকুমেন্ট দেখাতে পারিনি, যে সে আমাকে, আমার বন্ধুটাই আমাকে বলেছিল যে ও নাকি অনেক অনেক টাকা পায়, ওখান থেকে মিনিমাম 50-60 হাজার টাকা ইনকাম করেছে, আমাকে এরকম বলেছিল। তো সেটার একটা মানে ডকুমেন্ট হিসাবে আমার যে একজন আঙ্কেল ছিল সে চেয়েছিল, সে সেটা দেখাতে পারেনি। এবং তার সাথে দুজন কোম্পানির এজেন্সি, বাজাজ কোম্পানি এজেন্সি এসেছিলো তো হোম ভেরিফিকেশন করার জন্য। তারাও পরবর্তীকালে যে বলে আমাকে, আমার বন্ধুরা যেতে ছিল, ও বলেছিল যে ও নাকি 2-3 মাস ধরে কাজ করছে, কিন্তু পরবর্তীকালে জানা যায় যে সে সবে জয়েন করেছে। তারও নাকি এটা প্রসেস ছিল যে আমাকে যে সে জয়েন করাতে পারে, আমি যদি সেখান থেকে একটা পলিসি করাতে পারি, সেখান থেকে ও কিছু কমিশন পাবে, সেই কমিশনটা থেকে ও কিছু নেবে আর কোম্পানি কিছু নেবে। মানে ধরো 30,000 টাকা একটা পলিসি করছে, সেখান থেকে ও 10,000 টাকা পাবে, বাকি 20,000 টাকা কোম্পানি নেবে, এরকম একটা পলিসি। আর এই টাকাটা কাস্টমার পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই। তো বাজাজ কোম্পানির কিছু কিছু পলিসি ছিল, এস প্রোডাক্ট, যাই হোক এরকম প্রোডাক্ট ছিল। এরকম টাটা এআইতেও সেরকম আছে, পলিসি বিক্রি করতে হতো, পলিসি আছে ওদেরও, নানা রকম পলিসি আছে, এগুলো বিক্রি করতে হবে। এইসব ব্যাপারে বেসিক্যালি তোমাদের বলবে যে এত এত টাকা তোমাদেরকে আমরা দেবো, তোমাদেরকে এই কাজ করতে হবে, তোমাদেরকে আরও লোক আনতে হবে, তোমাদের মতোই তোমাদেরকে আরও লোক আনতে হবে। তোমার আন্ডারে 5 জন কাজ করবে, তাদেরকে দিয়ে তোমাদের 5টা পলিসি করাতে হবে। সেই 5টা পলিসি থেকে তুমি যা কমিশন পাবে 10 করে 50 হয়ে গেল। এবার তারা 5 জন যারা আছে তাদের থেকে তারা আবার কাউকে দিয়ে পলিসি করাবে, সেখান থেকে তারা যে টাকা পাবে সেখান থেকে তোমার কমিশন পাবে। মানে একটা চেন প্রসেসে, মানে এবার যারা তোমাদের কাছ থেকে পলিসি করবে তারা টাকা পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই। তো আমি তোমাদের দয়া করে বলবো এসব ইন্স্যুরেন্স কোম্পানির ফাঁদে কেউ পড়ো না, কারণ এগুলো প্রত্যেকটা জায়গায় এখন ফ্রড চলছে। কলকাতায় বিশেষ করে নিউ টাউনের জায়গায় তো প্রচুর স্ক্যাম চলছে। অনেকে ইন্টারভিউ দিতে গেছো, আমাকে কমেন্টে অনেকে করে বলেছিল যে দাদা তুমি ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়ে ভিডিও আনছো না কেন, তো যার কারণে ভিডিওটা আমি আনলাম তোমাদের সামনে। তো অনেকে আমাকে আগের দুটো ভিডিওতে প্রচুর রেসপন্স করেছে, প্রায় 4,000 কাছাকাছি আমার ভিউ যেতে যায় ভিডিওটায়। তো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, মানে আমার দুটো ভিডিও মন দিয়ে দেখার জন্য। তোমরা এই ভিডিওটা একটু মন দিয়ে দেখো এবং শেয়ার করো তোমাদের রিলেটিভদের, যাতে তারা এই ভিডিওটা দেখে এবং আরও 2-3 জনকে যেন এই ভিডিওটা শেয়ার করে, যে এরকম ফাঁদে যেন না পড়ে। আর কলকাতায় নিউ টাউনে বেশিরভাগ জায়গায়, নিউ টাউন বলো, বালিগঞ্জ বলো, তারপর আদার্স যে কোম্পানিগুলো আছে ইন্স্যুরেন্স কোম্পানি, আদিত্য বিড়লা, ভারতীয় এক্সা, তারপরে একমাত্র জেনুইন যদি কোনো কোম্পানি থাকে সেটা হচ্ছে এলআইসি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো এলআইসি একমাত্র ট্রাস্টেড এখন বর্তমানে আমাদের এই যুগে। বাকি সব চিট ফান্ডের মতো নতুন নতুন সব খুলেছে, তো স্ক্যাম হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। তাই তোমাদের আমি একটা কথাই বলবো, সব ইন্স্যুরেন্স কোম্পানির ফাঁদে পড়ো না। তোমাদের স্টার্টিংয়ে প্রচুর লোক দেখাবে, বলবে ব্যাক অফিস, ওয়ার্ক ফ্রম হোম, নানা রকম কাজের অফার দেবে তোমাদের, কিন্তু তোমাদের শেষে গিয়ে দেখা যাবে তোমরা সেই পলিসি করাচ্ছ, পলিসি সেল করছো। এটা অ্যাকচুয়ালি পলিসি সেল করার কাজ। এর জন্য আমাকে প্রচুর ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে এর আগে দুটো ভিডিওতে বলেছিল যে ভিডিওটা ডিলিট করতে, কিন্তু আমি কোনো ভিডিও ডিলিট করিনি, আমি সোজা ইউটিউবে দিয়েছি। তো আমার এই ভিডিওটা হয়তো ইন্স্যুরেন্স কোম্পানির লোক দেখবে ভিডিওটা, অবশ্যই তারা আমাকে দেখবে, কমেন্ট করবে, তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আজকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দেবে এবং তোমাদের রিলেটিভদের ভিডিওটা শেয়ার করো, যাতে তারা এরকম ফাঁদে না পড়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।